বিশ্ব নবী দিবসে নানুরের বাসাপাড়ায় ধর্মীয় শোভাযাত্রায় পা মেলালেন জেলার সভাধিপতি কাজল শেখ। আজ 12ই রবিউল আলম, আরবি মাসের 12ই রবিউল আউল ইসলাম ধর্মের শ্রেষ্ঠ ধর্মপ্রচারক হযরত মুহাম্মদের জন্মদিবস হিসাবে পরিচিত। এই দিনটিকে ইসলাম ধর্মের মানুষ বিভিন্ন ধর্মীয় শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালন করে থাকেন। ইসলাম ধর্মের মানুষজন হযরত মুহাম্মদকে সৃষ্টিকর্তা আল্লাহর পরে বিশ্বের শ্রেষ্ঠ ধর্মপ্রচারক বলে থাকেন। বিশ্বশান্তির বার্তা নিয়ে ধর্মপ্রচার করতেন হযরত মুহাম্মদ। বিশ্ব নবী দিবসকে সামনে রেখে নানুরের বাসাপাড়ায় ধর্মীয় শোভাযাত্রা বের হয়। এই ধর্মীয় শোভাযাত্রায় ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে পা মেলান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। নানুরের বাসাপাড়ার পুরো এলাকা প্রদক্ষিণ করে তারপর এই ধর্মীয় শোভাযাত্রা শেষ হয়। ধর্মীয় শোভাযাত্রায় যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নানুরের বাসাপাড়া এলাকায় পুলিশের নিরাপত্তা ছিল জোরদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতবর্ষের মধ্যে যাতে ধর্ম নিয়ে কোনো মেনুকরণ না করা হয় সেই বার্তাও শোনা যায় জেলার সভাধিপতির গলায়। আমাদের দিন দুনিয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন সারা বিশ্ব জুড়ে আজকের দিনটা পালিত হচ্ছে আনন্দের সঙ্গে। তাই ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষদের কাছে আজকের দিনটা একটা আনন্দঘন মুহূর্ত। আমরা সারা বিশ্ববাসীকে আজকের দিনে এ বার্তায় দিতে চাই, ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শান্তির বার্তার প্রচারক ছিলেন, সারা বিশ্বে তিনি যে শান্তির বার্তা প্রচার করেছিলেন, সেই হিসাবেই আজকে নানুর বিধানসভার ধূপসারা অঞ্চলের এই এরিয়ার যারা ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষেরা আছে তারা কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে 1 কিলোমিটার প্রদক্ষিণ করলো, পদযাত্রা করলো এবং এই পদযাত্রা থেকে এই বার্তায় আমাদের কাছে যে ভারতবর্ষের বুকে যে অস্থিরতার বাতাবরণ চলছে, সেই অস্থিরতার বাতাবরণ থেকে সারা ভারতবর্ষী তথা বিশ্ববাসী যেন মুক্ত হয়, আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। সংখ্যালঘু সম্প্রদায় বলে বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।